আমি তো খুদার কসম করে বলতে পারি, আমার দাদি নানিরে আমি যেই বোরকা দেখছি, ওরে ভাই এদিকে তাকান, দাদি নানিকে আমি দেখছি যেই বোরকা, আমার মা চাচিকেও দেখছি ওই বোরকা, আমার বউ, আমার বাকি ভাইদের বিবি তাদেরকেও দেখছি এই বোরকা, এখন আমার মেয়ে আর আমার ভাগ্নি ভাতিজি তারারও এই বোরকা। 4 স্তরেই দেখছি কালো ঢিলে ঢালা বোরকা, নেকাব বড় একবারে হাঁটুর নিচে নামানো, এরকম বোরা দেখছি। তো এইটা না পরিবার? কথা বলেন না কেন? যে যাদের পূর্বের সাথে পরের কি আছে, একটা বন্ধন আছে। এটা কি? এটা কি বেডি তিনগা বাইরে হলো, একটার লাল, একটার কমলা, একটার নীল, হলো ইডি কিতা? কিন্তু প্লাস্টিকে না। এটা মুসলিম নারী হলো কিভাবে বলেন? এ মুসলমান মহিলা হলো কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন। মা বোন মনে রাখবেন, আপনাদেরকে বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারআতু আওরাতুন। নারী বলে কাকে? এক কথায় নবীজি বলছে আওরাত, যে নিজেকে আড়ালে রাখে, লুকিয়ে রাখে, গোপন রাখে, পর্দায় রাখে। খোদার কসম নবী বলছে তাকেই বলে নারী। তাহলে নারী মানেই পর্দায় আবৃত, নারী মানেই আড়ালে, নারী মানেই গোপনে, নারী মানেই লুকিয়ে, নারী মানে আওরাত। অতএব যেই নারীর পর্দা নাই, যেই নারীর ভিতরে পর্দা নাই, নিজেকে আড়াল রাখার মানসিকতা নাই, এরকম বেহায়া বেপর্দা মহিলা সে নারী না, সে অন্য কিছু, সে অন্য কিছু। ইসলাম তার প্রত্যেকটা একেবারে মনে করেন বিষয়টা এরকম, একজন মহিলার ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, জাকাত, উমরা, ঈদ, কোরবানি, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, তেলাওয়াত, জিকির, তসবিহ, স্বামীর খেদমত, যা কিছু আছে শরীয়তের বিধান, খোদার কসম প্রত্যেকটার মধ্যে আগে সামনে রাখছে যে পর্দা, এরপরে এইটারে ঠিক রেখা বিধান মিলাইছে। হিসাবটা বুঝছেন না? আগে সামনে ছিল কি? পর্দা, এরপরে কি মিলাইছে? বিধান মিলাইছে। মনে করেন কথার কথা, একটা উদাহরণ দিই, এখন হজ্জের মৌসুম দেখে উদাহরণ দিচ্ছি। সাফা মারোয়ায় হজ্জের মধ্যে গিয়া, সাফা মারোয়া পাহাড়ে কি করতে হয়? হাঁটতে হয়। তো মাঝখানে একটা জায়গাতে দৌড়তে হয় একটু অংশ, এটা হাজেরা আলাইহিস সালাম ইসমাইলের মা, তিনি দৌড়াইছিলেন ওই সময়, ওই জামানায়। তো দৌড়াইছেন যিনি, আজ থেকে বহু আগে, তিনি কি ছিলেন? পুরুষ না মহিলা? মহিলা। কিন্তু তখন ছিল ওই মরুভূমিতে, পাহাড়ের নিচে একজন মানুষের অস্তিত্ব ছিল না। এজন্য উনি সন্তানের মহব্বতে পানির তালাশে ওইটুকু জায়গা দেখা যায় না দেখা ছেলেটাকে দৌড়াইছেন নাকি? এখন এইটাই শরীয়তের এখন হজ্জের মধ্যে বিধান, যে ওই পাহাড় দুইটার এই পাশ থেকে ওই পাশে 7 বার কি করতে হয়? হাঁটতে হয়, আর এইটুকু জায়গা দৌড়াইতে হয়। কিন্তু দৌড়াইতে হয় পুরুষ, দৌড়াইতে হয় কারা? মহিলাদের জন্য বিধান হইল এখনো এটাই বিধান যে স্বাভাবিকভাবে হাইটা যাবে, মহিলা এক সুতা দৌড়াইতে থাকতে হবে, এটা নিষেধ সম্পূর্ণ। মা কি ঘটনা কি? তাহলে প্রথম যার স্মরণে এটা শুরু হইল, এটা তো ছিল মহিলা। তাহলে দৌড়াইলে বেড়িতে না দৌড়াইবে? কথা বুঝছি না, আমি বেড়াই কি লেগে দৌড়াবো? কিন্তু অথচ এখন বিধান কে দৌড়াবে? পুরুষ দৌড়াবে। তো এমন হইল কেন? কারণ এখন আইসা এই অগণিত পুরুষ নারী যে এখানে দৌড়ায়, এখানে নারী দৌড়াইলে তার পর্দার কি হবে? খেলাফ হবে। এই জন্য আগে পর্দা, তারপরে বিধান। একটা উদাহরণ দিলাম। ইসলাম এভাবে নারীকে পর্দায়, অর্থাৎ নারী মানেই পর্দা, পর্দা মানেই নারী, এটাকে সামনে রাখে। মহিলাদের জন্য আজান, আজান দেয় না কেন? অথচ প্রত্যেক মানুষ মুয়াজ্জিন রাখার ক্ষেত্রে গলার কণ্ঠ একটু সুন্দর হোক, আজানটা সুন্দর শোনা যাক, এটা কি চায় না সবাই? তো তাইলে তো এক্ষেত্রে সবচেয়ে উত্তম ছিল মহিলা। মহিলার কণ্ঠ না সুন্দর বেশি? মহিলাদের গলার কণ্ঠ চিকন না বেশি? সুন্দর বেশি না? তাহলে আজানগুলো তো কারে দেওয়া উচিত? মহিলারে। তো কেন? তার পর্দা।
তার কি বলেন না কেন? তাহলে কোনো কিছুতেই একজন নারীকে পর্দা বাদ দিয়ে তার কোনো বিধান নেই, কিচ্ছু নেই পর্দা ছাড়া। কোনো নামাজের মধ্যে প্রথম কাতার সবচেয়ে ফজিলত বেশি কিনা? কথা বলেন না? তো বেডি কেন দাঁড়াবে না? মহিলাও তো জান্নাতে যাইতে চায়, পর্দা ঠিক কিনা বলেন না কেন? মুসল্লির চাইতে ইমামের মর্যাদা বেশি না? কথা বলেন না কেন? তো মহিলা কেন ইমামতি করবে না? পর্দা, পর্দা। তাহলে সকল কিছুতে লাব্বাইক, এই যে হাজিরা পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমার বুধবারে ফ্লাইট, আল্লাহ যেন তৌফিক দেয়, দোয়া এই জন্য পড়ে লাইলাম, আল্লাহ কবুল করেন। হ্যাঁ চলেন তো বলতেছিলাম যে লাব্বাইকের ফজিলত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বান্দা যখন লাব্বাইক বলে তখন এই আওয়াজ যতটুকু দূরে যায় অতটুকুর সমস্ত কিছু জড় পদার্থ, জীব, শুকনা ভিজা সব ওই ব্যক্তির সাথে এই লাব্বাইক পড়ে আর মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। এখন এই আওয়াজ, এরপরে হাদিসে আছে এই বেটার আওয়াজ, মজার কথা শুনেন, আওয়াজটা যে দূর গেছে ওদ্দূরের সব কিছু লাব্বাইক পড়ে কিনা। তো এবার ওই মুকাব্বিরের মতো ইমাম সাহেব তাকবীর দিলে মুকাব্বির যখন বলে একজন, মনে করেন এই কাতারে, তো উনাত্তের শুনবার লাগলো আবার ওই এই কাতারের আরেকজন কয় লম্বা হইলে, তাহলে এটা ছড়ায় কিনা এভাবে। তো নিয়ম হইল আমি তালবিয়া পড়লে আমারটা যে দূর গেছে এদ্দূরের সব কিছু পড়লো, এবার এদের থেকে শূন্য, এরপরে আবার একটা দূরত্বে ওরা পড়লো, এবার ওদের থেকে শূন্য, এরপরের ওয়ালারা পড়লো, এভাবে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত লাব্বাইকের আওয়াজ উঠতে থাকে। কসম আল্লাহর, এটা হাদিস। এখন কত বড় ফজিলত! এখন অথচ শরীয়তের বিধান হইল এই লাব্বাইক মহিলারা যখন হজে যাবে, উমরায় যাবে, মহিলারা কোনোভাবেই আওয়াজ করে পড়তে পারবে না। কেন পারবে না? বলেন না কেন? কেন পারবে না? তাইলে তোমার ফজিলত তোমার এক পর্দার ভিতরেই, যেখানে যেই ঘাটতি সবে আল্লাহ বলছে পর্দার ভিতরে দিয়ে দেবে। বেড়ইতে অন্যভাবে আমল করে যা নিবে, তোমারে তোমার পর্দার কারণে আমি আল্লাহ সমস্ত ঘাটতি পুরাইয়া বরাবর নেকি দিয়ে এক জান্নাতেই ঢুকায় দেবো একসাথে, কমতি নাই। হাসরের ময়দানে দেখবা কমতি নাই। এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আজকে যেই মা বোনরা এসেছে আপনাদেরই মা বোন, কারো মা, কারো বোন, কারো চাচি, কারো বিবি, কারো আত্মীয়া, দয়া করে তাদের উপরে রহম করেন। প্রত্যেক পুরুষের দায়িত্ব, প্রত্যেক স্বামীর দায়িত্ব স্ত্রীকে দ্বীনের কথা বলা। তাই বেডির মতো চলুক, আমি কই তারি নাইতাম, এই সমস্ত কথাগুলো হইতো না। এটি সাদওয়ানের কথাগুলো হইতো না। হাসরের মাঠ কোনো সাদওয়ান না। কথা বলেন না কেন? হাসরের মাঠ সাদও কার? আপনি এনে বইয়ে বইয়ে পাগলামি করবে? হ্যাঁ, খামখেয়ালি এটা। হাসরের মাঠ এই মেম্বার চেয়ারম্যানের মেল মিটিং, আপনি এনে বইবে লম্বা লম্বা গপ মারবেন, দেখে গপ মারনের কাজ জায়গা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব বাপ, আজকে অনুরোধ করছি, আমাদের উচিত ওই যে বললাম, যে কথাটার থেকে চলে গেছিলাম,